মুজাদ্দিদ সাইয়েদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজার ধন রক্তের সম্পর্কে বংশধর আওলাদ শেখ আহমদ সেরহিন্দি ফারুকী সেই দিন যদি সম্রাট জাহাঙ্গীরের সিংহের কাছার ভিতরে ক্ষুধার্ত সিংহের সামনে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আপনাদের হয়তো নসিব হতো না। কালেমা পরিবর্তন হয়ে যাইত, ইসলাম পরিবর্তন হয়ে যাইত, দিন পরিবর্তন হয়ে যাইত। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য হযরত মুজাদ্দিদ আল ফুসানিকে আল্লাহ পাঠিয়েছিলেন। আমরা সেই সিলসিলার রুহানি আওলাদ। কথা বলেন ঠিক না বেঠে? মিসকিনাম দরে গাহাত সুফার মায়ে নজর বারে বহা লম্হাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদ আল ফুসানি মুজাদ্দিদ আল ফুসানি ইমাম। তো মূলত কালেমা মানুষের কাছে কারা পৌঁছাইলো? আরে কালেমা তো আল্লাহর ওলিরা পৌঁছাইছে। সত্যকে অস্বীকার করবেন কিভাবে? খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ সেই দিন যদি কালেমার দাওয়াত না দিতেন, উনার এক কালেমার দাওয়াতে এক জবানের ওয়াজে, সেই দিন এত মিডিয়া ছিল না, পত্র পত্রিকা ছিল না, সেমিনার ছিল না। আমরা এখন আসছি, আপনারা হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছি। এত মাইক ছিল না, মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, চ্যানেল ছিল না, পত্র পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিচ্ছু ছিল না। খাজা বাবা সেই দিন খাজা বাবা সেই দিন অবিশ্বাসীদের সামনে কেমন ওয়াজ করলেন, কি দাওয়াত দিলেন? ওনার চেহারা দেখে মানুষ কালেমা পড়ে নাই। ওনার কর্ম দেখে, কামালিয়াত দেখে, কর্ম দেখে, কামালিয়াত দেখে, কামালিয়াত কর্ম দেখে একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষ সেই দিন কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে এই উপমহাদেশে কালেমার দরজা খুলেছে। কথা বলে ঠিক না? তবে একটা কথা শুনে যাবেন, আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আমরা কি আউলিয়া কেরামদেরকে কি করি? ভালো না? জোরে বলেন ভালো, জোরে বলেন ভালো। কার জন্য বাসি? একসাথে বলেন। না জোরে বলেন, হাত উঁচা করে বলেন।